বিড়াল প্রেমে মজেছেন জগদ্দলের গোলঘর প্রীতিনগরের দুই বোন বনানী ইন্দ্রাণী। স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে পোষা প্রাণী হিসাবে বিড়ালের কদর সবচেয়ে বেশি। আর এই বিড়াল প্রেমী মজেছেন ভাটপাড়া পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের জগদ্দল স্টেশন সন্নিহিত গোলঘর প্রীতিনগর এলাকায় সাহা পরিবারের দুই সদস্যা। নিজেদের বাসায় প্রতিদিন তারা ছোট বড় ২৫-২৬টি বিড়ালের মুখে খাবার তুলে দিচ্ছেন। কালক্রমে সাহাবাড়ি এখন বিড়ালবাড়ি নামেই পরিচিতি লাভ করেছে। সাহা পরিবারের কর্তা প্রয়াত কেশবচন্দ্র সাহা পেশায় চিকিৎসক ছিলেন। তারই দুই কন্যা বনানী সাহা ও ইন্দ্রাণী সাহা মজেছেন বিড়াল প্রেমে। যদিও সরকারি হাসপাতালের অবসরপ্রাপ্ত নার্স বনানী সাহা মাচকা, সাদিনী, শেকি, চিঙ্কি, ফেকু, কেলু, ব্রাউনি, টেরিদের নিয়েই এখন দুই অবিবাহিতা বোনের সংসার। এরা জীবনের বাকিটা সময় পোষা বিড়ালদের নিয়ে থাকতে চান। এমনকি দুই বোনের বিড়াল প্রেমের কাছে হার মেনেছে পাড়াপড়শিদের টিপ্পনিও। প্রতিদিন ঘুম থেকে উঠেই ব্যস্ততা শুরু হয় বনানী ইন্দ্রাণীদের। ওদের প্রাতরাশের তালিকায় থাকে কাঁচা মাছের টুকরো, দুধ, বিস্কুট। দুপুরে দেওয়া হয় মাছ ভাত কিংবা চিকেন ভাত। সন্ধে দুধ বিস্কুট এবং রাতের খাবার মাছ ভাত কিংবা দুধ ভাত। চিকিৎসা পরিষেবায় ওদের জন্য ঘরে ওষুধও মজুদ রাখা আছে। টানা ১০ বছর ধরে বনানী ইন্দ্রাণী এইভাবেই পোষা বিড়ালদের আগলে রাখছেন। ইন্দ্রাণী বলেন, তারা দুই বোনই অবিবাহিতা, তাই বিড়ালদের নিজেদের সন্তানের মতন মনে করে লালন পালন চলছে। ভগবান আমাদেরকে বিয়ে করিনি তো ভগবান বললো কেন সন্তান সন্ততি এগুলো করতে হবে, তো সংসারে যখন এসছো তাই এদেরকে দিয়ে দিয়েছে। কাদেরকে নিয়ে? এই আমাদের বেড়াল, এটাই আমাদের এখন সব ছেলে মেয়ে, এদেরকে নিয়েই হয়। লোকে যেমন ভগবানকে সকালবেলায় উঠে পুজো দেয়, তো আমরা এদেরকেই পুজো দিয়েই সেটাকে ভাবি যে ভগবানকে দিচ্ছি। কবেলা খাবার দিতে হয়? এমনি ৩ বার দেওয়া হয়, তারপর আবার কখনো কেউ যদি এসে গেল, এই তুই এসছিস, আচ্ছা আবার একটুখানি দেওয়া হলো, এরকম চলতেই থাকে। সকালে কি খায় এরা? সকালবেলায় ওই মাছ ভাত রেডি থাকে, ওটাকে মাখা হয়, মানে সেদ্ধ করা থাকে, ভাত থাকে, ওই মাছ ভাত দেওয়া হয়, তাছাড়া দুধ বিস্কুট দেওয়া হয়। এই আর না হলে সেদ্ধ মানে কাঁচা মাছ থাকে, সেগুলোকে প্রথমে এক টুকরো করে দেওয়া হয়। এই রাতেও তাই? না, রাতে স্টার্টার দেওয়া হয় না, রাতে ওই শুধু মাছ ভাত আর দুধ বিস্কুট। এগুলোর মধ্যেও আছে দুটো বেড়াল আছে যারা মাছ ভাত ছাড়া অন্য কিছু। প্রতিদিন ৩-৪ বার খাবারের পাশাপাশি ওদের জন্য ঘরে ওষুধও রাখা আছে। তাছাড়া শরীর খারাপ হলে ওরা ঘাস খেয়ে কিংবা দেয়াল চেটে নিজেদের চিকিৎসা করে নেন। অসুস্থ হলে আমরা তো আর অতটা বুঝে উঠতে পারি না যে কে কখন হয়েছে। এই যেমন যদি বুঝতে পারলাম যে এই হাঁকছে, তখন আমরা মেট্রোজেল না কি বলে ওটু খাই, মানে যেটাকে দেখে বুঝতে পারি যে এটাতে এই সামনে রেখে দিল, তখন ওটা দেওয়া হয়। আর ঠান্ডা লাগলে আমরা ওই অ্যামক্সিলিন এরকম দিই। এখন সবগুলো তো আর আমরা বুঝে উঠতে পারি না যে ওদের কোনটা কি হয়েছে। আর এমনি বেড়াল নিজেও নিজের ট্রিটমেন্ট করে, ওরা ওই ঘাস ফাঁস খেয়ে না। আচ্ছা, যদি ওদের কিছু সেটা আমি বুঝতে পারি না। যেমন আমাদের এই দেয়ালটা একটু নোনা ধরা, তো ওরা দেখি সকালবেলায় উঠে ওটাকে চাটে, শ্যাওলা চাটে, ওরা নিজেদের ট্রিটমেন্ট নিজেরাও করে। তার সংযোজন রাতে ঘুমানোর জন্য ওদের আলাদা ব্যবস্থা করা আছে। একটা করে নাম আছে। এখন সবাই যে সবারটা রেকগনাইজ করতে পারে তা জানি না। যেমন একটা কথা বলছে, যেমন মাছওয়ালারা যে রাস্তা দিয়ে যায় তাদের তো কোনো নাম নেই, ওই যে মাছ চিল্লায়, আমি যত না শুনতে পাবো এই সব কটা বেড়াল দৌড়ে চলে যাবে। তারপরে এখানে কোনো যদি ভ্যান আসে, সে সবজির ভ্যান হোক আর মাছের ভ্যান হোক, ওরা ওইটা একটা রেকগনাইজ জানে যে ভ্যান আসে মানে মাছ এসছে, চলো দৌড়। এইগুলো ওরা নিজেরাই কিভাবে বুঝে যায়, আমাকে অত ডাকার দরকার পড়ে না। এমনি আমরা নাম দিয়ে রেখে দিয়েছি, ওই খাওয়ার সময় হলে ওরা যখনই আসে যে ৩-৪টে এসে গেছে, আমি একটা প্লেট ফেলে দিই, তাহলে সবাই বুঝে গেল যে এই খাবার দিচ্ছে। আর এমনিও যদি আমরা এই মাইক্রোওভেনে আবার চা গরম করতে যাই, ওরা ভাবে এই তো আমাদের খাবার গরম করতে দিয়েছে, চলো, সব দৌড়ে চলে যায়। ঘুমানোর জায়গা কি আলাদা না? এখানে আছে আমাদের ৩-৪টে চেয়ার আছে,
একটা খাট আছে, খাটের মধ্যে ক্যারেট দিয়ে ওদের ছোট 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 ঘর বানানো আছে। এবার সেখানে যখন যেখানে ইচ্ছে। শুয়ে পড়ে। হ্যাঁ, অপরদিকে অবসরপ্রাপ্ত নার্স বনানী সাহা বলেন, সকালে ওদের কাঁচা মাছের টুকরো এবং দুধ বিস্কুট দেওয়া হয়। বেলা 1:30 কিংবা 2টোর সময় ওদের মধ্যাহ্নের খাবার দেওয়া হয়। থালা বাজাতেই ওরা যে যেখানে থাকে ছুটে আসে। বেলায় 9টার সময় ওদের কিছুটা কাঁচা মাছ দেওয়া হয়, আর সাথে একটু দুধ বিস্কুট। আর কেউ কেউ হচ্ছে দুধ বিস্কুট খায় না, তাদেরকে ওই সকালবেলায় গরুর দুধটা আসে, ওই গরুর দুধটা ওই উপরে শর্টটা থাকে না, তখন ওই কাঁচা দুধ যেই দুটো খায় না, ওদেরকে ওই কাঁচা দুধটা দিলেও খেয়ে নেয়, বা ফোটানো দুধ দিলেও খেয়ে নেয়। তারপরে অনেক সময় মাছওয়ালা 9টা-10টায় আসে, তখন ওরা মাছওয়ালাকে দেখে একদম দৌড় মারে। তখন ওই মাছওয়ালাকে বলে দিই খয়রা মাছটা ছলে ওইটাকে 5-6টা পিস করে ওদেরকে দিতে আচ্ছা, দেওয়া হয়। তারপরে এরা কিছুক্ষণ জ্বালাতে থাকে, কোনো হলো ঝগড়া করলো, এখানে মাছ কাটা হলো, তো মেয়ে মেয়ে করে আসে টাসে এই হয়। তারপরে ওদের ব্যবস্থা হয়, 1 ডেকচি ভাত বসানো হয়, তারপরে 2 কিলো মতন মাছ, সে আমুদি হোক ভোলা হোক, এটা সিদ্ধ করা হয়। তারপরে দুধটা ফোটানো হয়। তা দুধটা আমরা প্যাকেট দুধ দিই যখন বিস্কুটের সাথে মিশাই, তো প্রায় 1.5 কিলো মতন দুধ আর মানে 2 প্যাকেট মারি বিস্কুট, 2 প্যাকেট বলতে যেটা কলম মতন থাকে ওটা মেশানো হয়। এই 1:30টার থেকে 2টো আর বলতে হয় না, যে বাইরের বিড়াল তারাও মোটামুটি ওই টাইমে পৌঁছে যায়। আর ওই জন্য ওই 1:30-2টো যখন খেতে দিই, থালার আওয়াজটা আমরা জেনে বুঝে করি, আচ্ছা, ঝপঝপ করে, ওটা মানে ওদের সিগন্যাল চলে আসে। হ্যাঁ। তো ওই করে যে ওইগুলো বাইরের দিলাম, যেটা দেখলে এই যে লাইন চাচ্ছে ওইগুলো বাইরে, আচ্ছা, ওইগুলো চলে আসে। তো এই 1:30 থেকে 2টো ওদের ওটা হচ্ছে ওই ধর্মশালার মতো সবাইকে খাবার দেওয়া হয়। আচ্ছা। রাতে তারপরে রাতে যেগুলো ঘরে থাকে এই মাখাভাতি থাকে, আবার ওইগুলোকে মেখে দেওয়া হয়। খেলার ধরন নিয়ে বনানী জানান, ওদের খেলার ইচ্ছা হলে কেউ কোলে উঠে পড়ে, আবার কেউ শাড়ি ধরে ঝুলতে থাকে, কোনোটা আবার হাতে থাবা দিতে থাকে। বললো যে কোলে উঠে, আর একটা আছে এরকম হাতে মারবে, এরা এরকম করে হাতে ধরবে, এরকম শাড়ি ঠাড়ি ঝুলে না, শাড়ি ঠাড়ি হ্যাঁ, ওইটা মরে গেছে, একটা স্পটি বলেছিল। এই যাবো, এই নাইটিটা ওদের ধরে টানবে। একদিন ভাবছি কি হলো, পিছনে কি টানছে, ও ধরে দেখছি নাইটিটা ধরে টানছে। আর আরো ছোট দুটো ছিল যেটা মরে গেছে, ওর নাইটির উপর দিয়ে এরকম বেয়ে উঠে যেত, বেয়ে উঠে অনেক সময় স্ল্যাবেও উঠে যেত, নাইটিটা বেয়ে। বিড়ালের উৎপাতে অতিষ্ঠ হলেও ভালোবাসা দিয়ে ওদের মন জয় করার বার্তা দিলেন বনানী দেবী। আরে তো খেতে দিতে পারলো তো ভালো, আর যদি খেতে নাও দিতে পারলো ওদেরকে ঢিল টিল না মারতে, গরম জল টল না ফেলতে, তাড়াতে চাইলে এমনি একটা মারতে হয় না, ওই লাঠি দেখালে এমনিই চলে যায়। সেই জন্য ওদেরকে ওই গরম জল দিয়ে তাড়ানো, ঢিল মেরে তাড়ানো, লাঠির বাড়িও দেওয়ার দরকার নেই, হুটুট করলেই বেরিয়ে যায়। ভালোবাসতে বলবেন, তাই তো? হুটুট করলেই বেরোবে, মানে আমাদের বক্তব্য যে ওদেরকে লাঠির বাড়ি দিতে হবে না, ঢিলও মারতে হবে না, গরম জল দিয়ে ছড়াতে হবে না। তবে এমনি যদি তাড়াতে চায়, আর নাহলে আসলে কিছুই ব্যাপার না, ওরা বিস্কুটটা তো শুকনো খেতে পারে না, আমরা যা মেরি বিস্কুট দিই, অন্য বিস্কুট খাই না। তো আমাদের আগে একটা বিড়াল ছিল, ও তো তরমুজও খেত, কাঁচা পেঁপেও খেত, পাকা পেঁপে খেত, এরকম ছিল। তো সবাই তো একরকম না। আপনার নাম? আমার নাম বনানী বনানী কি? সাহা। আচ্ছা, কি করতেন আপনি? আমি নার্সিং স্টাফ ছিলাম কোথাকার? বোকারো জেনারেল হসপিটালে, তারপরে ওখানে টিউটার, মানে নার্সিং টিউটারও হয়েছে। ঠিক।